আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সকালবেলা শুভেচ্ছা। সকাল সকাল নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো মেয়েদের প্রথমে যে কাজটা হয় আগে বেড গোছানো, তো আমি সেটা করতেছি। আসলে এটা প্রথমের কাজ না, এটা বলা ভুল, কারণ সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নামাজ কালাম করা আছে, নামাজ কালাম করে নিয়ে তারপরে আস্তে আস্তে সব কাজে হাত দেই। তো আমি প্রথমে বেডটা ক্লিন করে নিলাম। বেডটা ক্লিন থাকলে ঘরের অনেকটা গোছানো মনে হয়। এখন চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। আর আমি তো হচ্ছে অনেক বছর থেকে আমি কাজের খালাদের দিয়ে কাজ করাতাম, বাট আমি না একরকম বিরক্ত হয়ে গেছি তাদের কাজকর্ম বা তাদের এই যে হঠাৎ করে বন্ধ করা, এগুলো খুব একটা প্যারা দেয়। আর বিশেষ করে কাজকর্ম তো একদমই ভালো করে না। আমার প্রত্যেকটা পাতিল টাতিল সব কিছু নষ্ট করে ফেলেছে। তো ভাবলাম কিছু কিছু কাজ এখন থেকে আমি করব। ওনাদেরকে আমি কমাই দিয়েছি কাজ, হচ্ছে বেশি কাজ রাখবো না চিন্তা করেছি। কারণ আমার এসব জিনিস এত ভালো ছিল, মানে সেই প্রত্যেকটা জিনিসে আমার সমস্যা করে দিয়েছে। কিছু বলতে গেলে মনে করেন হাজার কথা শোনায়, তারা তো কখনোই কথা শোনে না। এই ননস্টিক প্যানটা দেখেন অবস্থা, খুবই খারাপ অবস্থা করে ফেলেছে। আর যখন আমি হচ্ছে নতুন নতুন কিনছিলাম, নিজে একটু ধুয়ে নিতাম, এত সুন্দর থাকতো। বাট ওনারা দেখা যায় যেটা তার দিয়ে মাজা যাবে না সেটা শক্ত তার দিয়ে মেজে ফেলে। তারপরে হচ্ছে তেল চিটকিটে থাকে, তারপরে পিছনে ওই যে এইটুকুই স্টিল, তারপরেও দাগ হয়ে যায়, অনেক সমস্যা দেয়। যাই হোক, এখন থেকে চেষ্টা করছি নিজের কাজ একটু একটু করে নিজে করা শুরু করব। তো আমি অল্প অল্প শুরু করেছি। যেমন থালা বাসনটা অলরেডি আমি খালার মাজা বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি নিজেই করতেছি। তো আমি ভাবতেছি আস্তে আস্তে সব কাজ আমি একা হাতে, সব কাজ পারবো না, কিছু কিছু কাজ দিতেই হবে। যেমন ঘর মোছাটা আমি একদমই হচ্ছে পারি না, এই জন্য ওটা রাখবো, আর কিছু কিছু কাজ রাখবো। যাই হোক, আমি থালা বাসন করা পরিষ্কার করে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন আসলাম চুলো পরিষ্কার করতে। আর আমার চুলোটাও একটু দেখাই, দাঁড়ান, এইটা আমি এই পাশেরটা উঠাই দেখাচ্ছি। এই যে দেখেন কি অবস্থা করছে। এগুলো একদিন আমার পরিষ্কার হবে না, এগুলো আমার ধীরে 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 পরিষ্কার করতে হবে। সব কিছু নষ্ট করে ফেলেছে আমার শুধু কাজের খালারা। তো কিছু বলার নেই, বললেও তারা শুনে না, ওগুলো গ্রাহ্যই করে না। তাদের বলে কোন মানে অন্য বাসায় কাজ করে, কোনো অভিযোগ করে না। অথচ প্রত্যেক বাসায় কিন্তু আমি দেখেছি, আমি শুনেছি যে দাঁড়াই থেকে কাজ করায় নাই, কিন্তু এরা আমার বাসায় আসলে কেন জানি ভিআইপি হয়ে যায়, কাজ করতে চায় না, আবার হুটহাট করে বন্ধর পর বন্ধ করতেই থাকে। এই জন্য আমি আসলে এক প্রকার বিরক্ত হয়েই এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতেছি। যাই হোক, মেয়ের জন্য একটু নাস্তা বানাতে আসলাম। তো রোজা রমজানের দিনে আসলেই ওর জন্য একটু ঝামেলা হয়ে যায়, দেখা যায় কি খাওয়াবো, কি করব, আবার ভাত রান্না করব, এরকম একটা মানে দ্বিধাদ্বন্দ্বই থাকি। যাই হোক, ও নুডলস পছন্দ করে, তো ওকে ভাবলাম একটু নুডলস করে দেব। আর আমার এই যে বটিটা দেখলেন, অনেকেই জিজ্ঞাসা করেন যে এই বটিটা হচ্ছে কোথা থেকে নিয়েছি। এটা কিন্তু দাঁড়াই পড়ে সব কাটাকুটি করা যায়। যদি দেখতে চান তা আমি পরে অবশ্যই দেখাবো। তো এটা হচ্ছে আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম, এখন অ্যাভেলেবেল অনলাইন পেজে পাওয়া যায়। তো এটা আমার অনেকটা মানে কাজ সহজ করে দেয়। বিশেষ করে আমার ওই অনেকেই ফ্লোরে বসে কাটতে পারে না, বসতে পারে না, তো তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট। এটা হচ্ছে দেখা যায় দাঁড়ায় পড়ে সব কিছু করতে পারবেন, সব কাটাকুটি সব। আমি তো দাঁড়ায় পড়ে এতে মাছ কাটা থেকে মাংস কাটা থেকে শুরু করে সব কিছু দাঁড়ায় পড়ে কাটি, খুব সহজে করা যায়। কিন্তু বসে করতে গেলে দেখা যায় এটা জায়গারও প্রয়োজন হয়, স্পেস, তার উপরে সবাই বসে কাজ করতে পারে না, তাদের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট হবে। তো আমি আজকে মেয়ের জন্য যেভাবে নুডলস রান্না করতেছি, আমি না এক প্রকার অলস কিনা জানি না, আমি ঝটপট কাজ করতে পছন্দ করি। যে কোনো কাজ আমি আবিষ্কার করি কিভাবে সহজ করা যায়। তো আমি সবাই আলাদাভাবে ডিম ভেজে না, আলাদাভাবে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে এইভাবে রান্না করে, আমি দেখেন একসাথে সব মেরে দিয়েছি। তো আমি সব সময় চেষ্টা করি মানে খুব সহজে কাজটা কিভাবে করা যায় বা অল্প টাইমে কিভাবে কাজ করা যায়। তো কিছু কিছু ক্ষেত্রে আমার মেয়েটা আমি দেখেছি খেয়াল করে আমার মতো, মানে ও খুব ঝটপট কাজ করতে পছন্দ করে, খুব দ্রুত বা এরকম কিছু কাজও আমার মতো করতে ভালোবাসে। তো কাজ আসলেই টুকটাক যতই আমরা কাজের খালা দিয়ে কাজ করাই না কেন, মহিলা মানুষের কাজের কোনো শেষ নেই।
বাচ্চা কাচ্চা থাকলে নিজের সংসার ধর্ম সব কিছু মিলাই না একটার পর একটা সামনে চলেই আসে। তারপরেও সব কাজ কিন্তু কখনোই শেয়ার করি না। কেন জানেন? যদি আমার সংসারের A to Z সকাল থেকে রাত পর্যন্ত আমি কাজ শেয়ার করতে যাই, তাহলে একটা ভিডিও মিনিমাম মনে করেন মিনিমাম 1 ঘন্টা হবে। আর বাকি বাদ দিলাম, 1 ঘন্টায় তো আমরা কাজ করতে পারি না। সারাদিন টুকটাক যে কাজ করি সেটা তো 1 ঘন্টায় শেষ হয় না, অনেক টাইম। সেটা কাটছাট করে তাও মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যাবে। এই জন্য পারি না, কিছু কিছু কাজ শেয়ার করি, আর অধিকাংশ স্কিপ করে যাই। তো এই যে আমার টুকটুকি একটা মেয়ে, আমার হিজাবি মেয়ে, সে হিজাব পরে বসে আছে, থাকে হিজাব পরে নামাজ পড়তে যাই। তো ওকে খাওয়াই নিয়ে অলরেডি এই যে আমি ওকে রেডি করে দিয়েছি। আর আজকে হচ্ছে মানে আমার মেয়ের লাইফে ফার্স্ট পরীক্ষা দিয়েছে, তা ওর আজকে খাতা দিবে, তাই ওকে আমি রেডি করে নিয়ে যাচ্ছি। যেহেতু আজকে কোনো ক্লাস নেই, কিছু নেই, তো একটু ভালো করে রেডি করে নিয়েছি। তো সে হচ্ছে সেকেন্ড হয়েছে পরীক্ষায়, আর গিফটও আছে তার জন্য। এই যে গিফট, যেহেতু ওর বাবার স্কুল এটা, ওকে তো এখনও ওইভাবে পড়াই না, মাত্র 3.5 বছর বয়স। ও যখন স্কুলে দিয়েছি তখন 3.5 বছর হয়নি, তো মেনলি হচ্ছে যাওয়া আসা করে। তারপরও আমার বাচ্চা এত ফাস্ট, এত ভালো। অনেক বাচ্চারা আছে, আমি আসলে সবাইকে দেখাইতে পাচ্ছি না, কারণ এখানে অনেক ম্যাডামরা আছে, গার্ডিয়ানরা আছে। আমি চাই না আমার ক্যামেরার মাঝে সবাইকে নিয়ে আসি। তো হচ্ছে সবাই গিফট পেয়েছে, সবাই খুব খুশি বাচ্চারা। তো আমার মেয়ে যেটা হচ্ছে খুব ফাস্ট কাজ করে বললাম আমার মতো, সে পরীক্ষায় 1-1.5 ঘন্টা পরীক্ষা, কিন্তু সে দেখা গেল 15 থেকে 20 মিনিট, হায়েস্ট হইলে আধা ঘন্টা, তার মধ্যে পরীক্ষা দিয়ে সবার আগে চলে আসে। আমি বলি কি পরীক্ষা দেওয়া তো ঝটপট, কিন্তু আল্লাহর রহমতে ভালোই পরীক্ষা দিয়েছে। ছোট বাচ্চা, ওদের তো এখন আসলে পরীক্ষা বলতে সেই পরীক্ষা না। তারপরেও তো আমরা বাসায় চলে এসেছি, আর ওর খাতাটা একটু দেখাই আমি, এই যে দেখেন। তো ও খুব স্পিডে লেখে না, যদি একটু সহজ মানে একটু স্লো করে লিখতে আরও সুন্দর করতো। তো 25-এ 24 পাইছে বাংলায়, তারপরে ইংলিশেও 24 পাইছে, ম্যাথেও 24 পাইছে, আর হচ্ছে আরবিতে কেবল 25-এ 25 পেয়েছে, আর হচ্ছে ড্রয়িংয়েও 25-এ 24 পেয়েছে। এই তো তার খাতার অবস্থা। তো একটু সবাইকে দেখিয়ে দিলাম। তো মেয়েকে নিয়ে আসার সময় আবার কিছু আমি হালকা পাতলা বাজার নিয়ে এসেছি, 1 তারি শাক নিয়ে এসেছি, একটু ডাল নিয়ে এসেছি, কাঁচামরিচ, এগুলো আমার শেষ হয়ে গেছিলো। আর স্পেশাল একটা জিনিস, সেটা হচ্ছে বোম্বাই মরিচ। কিছুদিন যাবৎ এটা খেতে খেতে না আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন বোম্বাই মরিচ ছাড়া আমি ভাত খেতে পারি না। কি একটা, আমি আগে ভাবতাম মানুষ এগুলো নিয়ে করে কি, কিভাবে খাই, খুবই ঝাঁজ, কিভাবে খাই, কিন্তু এখন আমার খেতে খেতে নেশা মতো হয়ে গেছে। আমি ওটা ছাড়া ভাতই খেতে পারি না। এই রোজা রমজানের দিনে তাও আমি খাই। যাই হোক, মরিচগুলো যেহেতু নিয়ে আসলাম, এখন এগুলো ভোটা ছাড়িয়ে তারপর আমি বক্সে রেখে দেব। দেখেন, কাজ করলে কিন্তু একটার পর একটা লাইফে কাজের অভাব নেই। তো টুকটাক করে সবই করতে হয়। যারা মনে করে, অনেকেই বলে, কিন্তু বিশেষ করে পুরুষরা বাইরে থেকে আসে, মনে করে আমি কত কাজ করে আসছি, আর ঘরে সারাদিন তুমি কি করো। কিন্তু তারা তো একটা না একটা কাজ, যেমন একটা চাকরি করলে সেটাই করতেছে। বাট একটা মহিলার মানুষের কথা চিন্তা করেন, তার কত কাজ, টুকটাক কাজের অভাব নেই। আমি টিস্যু নিয়ে আসছি, এই মরিচের নিচে দেব, কতটুকু মাথায় মানে ব্রেনে আমার কাজ করতেছে, আমি না দিয়ে মরিচ দিয়ে দিয়েছি। তো পরে মনে পড়ছে, এই দেখেন টিস্যু নিয়ে আসছে, অথচ এক কাজ আমার 2বার করা লাগছে, আবার ঢালছি মরিচ, ঢেলে টিস্যু দিয়ে। তারপরে এই হচ্ছে আমাদের মাথা, মানে আসলে আমাদের মাথা ঠিকই থাকে, বাট একটা টাইমে এসে মানে বিশেষ করে আমি মনে করি যে সংসার যে লাইফে এসে একটা টাইমে এসে ব্রেন কেন জানি আর কাজ করে না, উল্টাপাল্টা হয়ে যায়। আর ছোটো বাচ্চা থাকলে তো কথাই নেই। তো আমি রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি। আমি এখানে হচ্ছে সে শাক কেটে নিয়েছিলাম, শাকটা চলে দিয়েছি, আর ওই সাইডে আমি বুট ভাজতেছি। তারপরে দুধ জ্বালাবো, আমি ভোর রাতে ডিম সেদ্ধ করি, কলা থাকে, তারপর মাংস রান্না করব, এই সব আয়োজন করব। তো আজকে একটু লং টাইম ভিডিও হয়ে গেল, কোনো ব্যাপার না, মাঝে মধ্যে একটু সব কাজ দেখাতে গেলে একটু লং টাইম হবে। তো কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর